তো সুপ্রিয় দর্শক, আজকে দুইটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। বক্স প্লেট বালিশের কভারটা কীভাবে ভাঁজ করবেন, তো দেখুন এই ভাঁজটা দুইটা ভাঁজ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এইভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে দেবেন। দাগ অনুযায়ী বরাবর সেলাইটা করে নেবেন। তো এই টিপসগুলো আপনি ফলো করে রাখুন এবং এই জিনিসগুলো আপনার বালিশের কভার সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো তারপর এই দ্বিতীয়টি স্টেপটা দেখাবো। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট নিয়েছি, নেওয়ার পর এইভাবে সুন্দর করে বসায় দেবেন। তো এটা হচ্ছে গলার মাপটা ভি গলা। তো এটা সুন্দর করে আগে স্কেলের দাগটা দিয়ে দেবেন, চকের দাগ দিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে দাগ দেওয়ার পর এই দুইটা পার্ট আছে, এই পার্টটা কারণ এইভাবে ভি সিস্টেম করে আপনার সেলাইটা করে নিতে হবে। তাহলে এই সাইডের দিকে আপনি সেলাইটা করে নেবেন। নেওয়ার পর এখন বাটিগুলো অংশটুকু এইভাবে কেটে নেবেন। তারপর এই সাইডের দিকে কেটে নিচ্ছি। তারপর এখানে দেখুন এখানে কাটিং করে নিতে হবে যাতে সুতা যাতে না কাটা পড়ে। তারপরে এইভাবে সুন্দর করে উল্টিয়ে দিয়ে নেবেন। তো এই দেখুন উল্টে নিয়েছি, নেওয়ার পর এই সাইডে বাতা করে আবার সেলাইটা করে নিতে হবে। তো এই সাইডের দিকে বাতা করে আপনার সেলাইটা করে নিচ্ছি। তারপর অপর পাশে যেটুকু থাকবে এটাও আপনার সেমভাবে এই সাইডের দিকে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন সেলাই করার পর এখন আপনার যে কোনো কালার আপনি এখানে সেটিং করে নিতে পারেন। তো এখানে এইভাবে 2 ইঞ্চি নিয়ে তারপরে এভাবে সেলাইটা একটা ভাঁজ দিয়ে দেবেন। তারপরে এইভাবে বরাবর বাতা করে সেলাইটা করে দেবেন। তো সেলাই করা হয়ে গেল। দেখুন এখানে একটা পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পর সুন্দর করে এইভাবে এটাকে ঘুরিয়ে নেবেন। তারপর গলার অংশটুকু এইভাবে সুন্দর করে বরাবর সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে এই সাইডে সেলাই দেওয়ার পর যেই পিনটা ছিল সেই পিনটা খসা নিয়েছি। তারপরে এখানে আবার সেমভাবে খুরকা দিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে ঘোরাবেন। তারপর এইভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো এভাবে সেলাই করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেমভাবে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। তো এখান থেকে বরাবর আমি এইভাবে দেখুন চাপটা সেলাই দিয়ে নিয়েছি। তারপর এই পাশের দিকেও সেমভাবে চাপটা সেলাই দিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন দুইটা টিপস কীভাবে এই কাজগুলো করতে হয়। তো যদি ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।